তো ফ্রেন্ডস, অলরেডি চলে এসেছি গ্রিন্ডেনওয়াল্ড গ্রামে। মাটির ঘ্রাণটা এই গ্রামে আসলে পাওয়া যায়। সবাইকে স্বাগতম স্বপ্নিল সুইচ চ্যানেলে। আজকের যাত্রা শুরু হয়েছে একদম অন্যরকমভাবে। এখন আমি ট্রেনে বসে আছি আর যাচ্ছি সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি গ্রিন্ডেনওয়াল্ডের দিকে। এই যাত্রা শুরু হয়েছে সুন্দর একটা মুহূর্তের মাধ্যমে। একজন লোক ট্রেনে সকালের নাস্তা আর গরম কফি বিক্রি করতে এলো। ভাবলাম এই সুন্দর যাত্রার সাথে যদি এক কাপ গরম কফি আর হালকা নাস্তা যোগ হয় তাহলে পুরো অভিজ্ঞতাটাই বিশেষ হয়ে যাবে। তাই আমিও নিয়ে নিলাম এক কাপ গরম কফি আর কিছু নাস্তা। কফির কাপটা হাতে নিয়ে আবার যখন জানালার বাইরে তাকালাম তখন দেখলাম প্রকৃতির এক অপূর্ব নিদর্শন। আর সেই নিদর্শন দেখতে দেখতে আমি প্রথমে চলছি ইন্টারলাকেনের দিকে। গ্রিন্ডেনওয়াল্ড যাচ্ছি। আমার এই পাশটায় দেখতে পাচ্ছেন অসংখ্য বড় ছোট পাহাড়, আর প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় কিন্তু বরফ জমে আছে। আর গ্রিন্ডেনওয়াল্ডের সবচেয়ে আকর্ষণীয় যেই স্থানটা সেটা হচ্ছে পাহাড়ের গা ঘেঁষে একটি রাস্তা তৈরি করা হয়েছে ব্রিজের মতো। আজকের সকালটা এখনো পুরো সূর্যের আলোয় আলোকিত হয়নি, অনেকাংশেই কুয়াশা দেখা যাচ্ছে, আর সেজন্য হয়তো কিছুটা দৃশ্য আপনাদের কাছে ঘোলাটে মনে হবে। আমি অলরেডি ইন্টারলাকেন ওস্টে চলে এসেছি। এখন এই ইন্টারলাকেন ওস্টে নেমে আরেকটি ট্রেন চেঞ্জ করতে হবে, যেটি আমাকে গ্রিন্ডেনওয়াল্ড নিয়ে যাবে। এখন যে ট্রেনটি আছে সেটি মূলত সরাসরি যাবে না, তো সুতরাং জুরিক থেকে গ্রিন্ডেনওয়াল্ড যেতে হলে আমাকে দুইবার ট্রেন চেঞ্জ করতে হবে। এই ইন্টারলাকেন ওস্ট থেকে এখন আমি গ্রিন্ডেনওয়াল্ডে যাওয়ার জন্য ট্রেন চেঞ্জ করব। ট্রেনটি চলে এসেছে। এই ট্রেনটা মূলত একটু স্পেশাল, বোঝাই যাচ্ছে এই জানালাটা খোলা যায়। তো আমি চেষ্টা করবো জানালাটা খুলে তারপরে বসতে।
ট্রেন থেকে নামার পর প্রথম যে অনুভূতিটা হলো, মনে হলো আমি যেন কোনো স্বপ্নের ভেতরে চলে এসেছি। চারদিকে তাকালেই শুধু পাহাড়, বিশাল নীরব আর তুষারে ঢাকা সেই আল্পস, যার সৌন্দর্য ক্যামেরায় পুরোটা ধরা প্রায় অসম্ভব। তো ফ্রেন্ডস, অলরেডি চলে এসেছি গ্রিন্ডেনওয়াল্ড গ্রামে। ট্রেন থেকে নামার পরে আশেপাশের যে অসম্ভব সুন্দর দৃশ্যগুলি চোখের সামনে ভেসে উঠছে, তা আসলে একেবারে পোস্ট কার্ডের মতো। স্টেশন থেকে বের হতেই চোখে পড়লো ছোট ছোট কাঠের ঘর, যেন গল্পের বই থেকে উঠে আসা সেই গ্রাম। চারদিকে এত শান্ত, এত পরিষ্কার, যেন মনে হয় সময় একটু এখানে সত্যি ধীরে চলছে। ফার্স্ট ক্লিফ ওয়াক নামে যেই ব্রিজটি আছে, পাহাড়ের গা ঘেঁষে যেটি তৈরি করা হয়েছে, সেখানে যেতে হলে আমাকে এই বাসে চড়তে হবে। আশা করছি খুব অল্প সময়ের ভিতরে পৌঁছে যাব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন অসম্ভব সুন্দর আজকের এই যাত্রাটি। তো ফ্রেন্ডস, আমাদের বাসটি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। তো আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে অল্প কয়েক মিনিটের ভিতরে পৌঁছে যাব আশা করছি। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি, এখানে কিন্তু খুব ভালো মানের হোটেল পাওয়া যায়, আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন। বাসের জানালা দিয়ে এত সুন্দর ভিউ দেখতে দেখতে ভুলেই গেছি যে কখন যে নামতে হবে। তো এখন আবার পেছনের দিকে হেঁটে যেতে হবে। আমি অনেকটা সামনে চলে এসেছি। এই পথে কিছুটা উপরে উঠতে হবে। দেখুন পাহাড়ি গ্রামের কি অপূর্ব দৃশ্য। পাহাড়ের ঢালে কিন্তু এই ঘরগুলো। শুরুতেই আমাদেরকে ক্যাবেল কারে উঠতে হবে। ক্যাবেল কারে উঠে তারপরে আমাদেরকে ফার্স্ট ক্লিফ ওয়াকে যেতে হবে। অলরেডি ক্যাবেল কারে উঠে পড়েছি। Herzlich willkommen bei der Fließbahn Top of Adventure. Schön, Sie bei uns zu haben. Die Fahrzeit nach Fiat dauert 25 Minuten. Genießen Sie die Fahrt. Bienvenue dans le Chili Rapport. Nous vous souhaitons une journée riche en expériences.
Station Ort, Restaurant, Baguette, Porte, Restaurant. Les passagers pour First sont priés de rester assis. Next stop, Ort, Restaurant. Passengers for First, please stay seated. একেবারে উপরে চলে এসেছি। এখন এইখান থেকে ফার্স্ট ক্লিপ ওয়াক করব। আপনারা হয়তো আমার চারপাশের অসাধারণ এই সাদার মায়ায় পড়ে গিয়েছেন, যেমনটা আমি এই মুহূর্তে পড়েছি। অসম্ভব সুন্দর। এখন পায়ে হেঁটে আরও কিছুটা উপরে উঠতে হবে। আর চারপাশে অসংখ্য মানুষ কিন্তু স্কি করছে। আর আজকের পরিবেশটা যেমনটা ভেবেছিলাম তার চাইতে অনেক বেশি সুন্দর। আজকে এখানে আসার আগে ওয়েদারটা কেমন সেটি ইন্টারনেটে দেখেছিলাম। তখন দেখেছিলাম যে রোদ আর মেঘের মাঝামাঝি একটা অবস্থান। তো এখানে আসার পরে দেখলাম যে ভালো একটা পরিবেশ, রৌদ্রদীপ্ত পরিবেশ। আর চারপাশের দৃশ্যগুলো রোদের কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে, যদিও পাহাড়ের এতটা উপরে কুয়াশায় আচ্ছন্ন, কিন্তু তারপরেও পরিবেশটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে।
আমি অলরেডি হাঁপিয়ে উঠেছি, কেননা অনেকটা ঢালু পথ বেয়ে পাহাড়ের উপরে উঠতে হয়েছে আমাকে। পাহাড়ের একেবারে চূড়ায় পৌঁছে গিয়েছি, আর এইখানে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্যটা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এত সুন্দর একটা পরিবেশ, একটু ভয় ভয় করছে, কেননা নিচের দিকে তাকালে দেখা যাচ্ছে ঘর, গাছ, মানুষগুলো একেবারে পিঁপড়ের মতো ছোট ছোট। আর এইখানটাতে দেখা যাচ্ছে মানুষ ক্লিপ ওয়াক করছে। এটাই মূলত সেই প্রতীক্ষিত জায়গা। আর এই ক্লিফ ওয়াকটাই কিন্তু ট্যুরিস্টদের মূল আকর্ষণ। আপনারা যারা গ্রিনডেন ওয়ার্ল্ডে আসবেন অবশ্যই অবশ্যই এই ক্লিফ ওয়াকটা করবেন। পাহাড়ের গা ঘেঁষে তৈরি করা হয়েছে এই লোহার তৈরি ব্রিজ। সেখান থেকে মূলত গিরিখাত, নিচের দৃশ্য এবং আশেপাশের উঁচু উঁচু পাহাড়গুলো স্পষ্টভাবে দেখা যায়। কয়েকটা কাঠের ঘর দেখতে পেলাম, যেগুলো সম্পূর্ণটাই বরফে ঢেকে গেছে। তো এখন ভাবুন যে কতটা পরিমাণ উঁচু হয়ে বরফ পড়েছে। এখান থেকে কিছুটা নিচে নেমে আমি তো ফার্স্ট ক্লিফ ওয়াকের যে ব্রিজটা সেখানে পৌঁছাবো এবং কিছু মনোমুগ্ধকর দৃশ্য তুলে ধরার চেষ্টা করব।
পিছনের এই ভবনটা মূলত ক্যাবেল কার স্টেশন। দেখতেই পাচ্ছেন একটার পর একটা অনর্গল ননস্টপ কিন্তু ক্যাবেল কার এসেই যাচ্ছে, এবং যাদের ঘোরা শেষ তারা আবার ফিরতি পথে চলে যাচ্ছে। আজকের পরিবেশটা আসলেই অনুকূলে, কেননা কনকনে বাতাসে হাড় হিম হয়ে যায় এমন একটা পরিস্থিতি। তো আজকে কোনো বাতাস নেই, বিন্দু মাত্র বাতাস নেই, আর যার জন্য পরিবেশটা অসম্ভব ভালো লাগছে, আর চারপাশটা ঘুরে দেখতেও খুব ভালো লাগছে। আর মিষ্টি একটা রোদ আছে। এই দিকে যাব, এই দিকটায় প্যারাগ্লাইডস করে লোকেরা নিচে নামছে। বরফ পড়তে পড়তে এতটাই উঁচু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বিশাল এক পাহাড়ে পরিণত হয়েছে। ফ্রেন্ডস, এখান থেকেই মূলত ফার্স্ট ক্লিফ ওয়াক স্টার্ট করা হয়। I don't know, he works for some tech startup company. দেখুন কতটা খাড়া ঢাল আর এতটা নিচে, যা আমার নিজেরই এখন ভয় করছে। সামনে গেলে আরও কিছুটা অ্যাডভেঞ্চার আমার জন্য অপেক্ষা করছে। দেখতেই পাচ্ছেন একেবারে পাহাড়ের গা ঘেঁষে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। পাহাড়ের এতটা উপরে ঝুলন্ত ব্রিজে তালা লাগানো হয়েছে।
ব্রিজের মাঝ বরাবর আসলে আপনাকে একটু সাবধানে হাঁটতে হবে। দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় খুব সরু একটা জায়গা, তো এইখানে নুয়ে পার হতে হবে আপনাকে। ব্রিজের এই জায়গাটা একেবারে সবচাইতে অ্যাডভেঞ্চারপূর্ণ, কারণ আমার পাশে যে ক্যাবেলগুলো দেখছেন এই মেটালের ক্যাবেলের উপরে এতটুকু জায়গা ধরে রাখা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর এবং অ্যাডভেঞ্চারপূর্ণ এতটুকু জায়গা। এখান থেকে ঠিক ওই জায়গা পর্যন্ত হয়তো 30 মিটার রাস্তা হবে। এই 30 মিটার ব্রিজের নিচে কোনো পিলার নেই, সম্পূর্ণ ব্রিজটা এই মেটালের ক্যাবেলের উপরে নির্ভর করছে। অনেকেই এই পর্যন্ত এসে ভয়ে আর সামনে এগোতে চায় না। আমার পেছনে যে ভদ্রমহিলা উনি এখানে আসতে ভয় পাচ্ছেন, তবে আমি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি আপনাদের সাথে নিয়ে। আমি কিন্তু এই ব্রিজের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমার পেছনের এই ঘরটি মূলত একটি রেস্টুরেন্ট। বেশ চমৎকার একটা অনুভূতি। ক্লিফ ওয়াকের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, তো আপনাদের দেখাচ্ছি অসাধারণ সুন্দর একটা ভিউ। কিন্তু
আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আমার একটু ভয় ভয় লাগছে, কেননা আমি একেবারে শূন্যের উপরে ভাসি, আমার কাছে তাই মনে হচ্ছে। আসলেই চমৎকার একটি অ্যাডভেঞ্চার বলা চলে। এমন সুন্দর একটা অ্যাডভেঞ্চার এর আগে আমি কখনো ফিল করিনি। অ্যাডভেঞ্চারের আসলেই মজাটাই আলাদা। এখানে এসে যে অ্যাডভেঞ্চারটা ফিল করলাম, যে অ্যাডভেঞ্চারের যে অনুভূতিটা, আসলেই একেবারে ডিফারেন্ট একটা অনুভূতি। একেবারে পাহাড়ের মাটি, বরফ সব একসাথে ধসে নিচে পড়ে গেল। আমি মূলত ভিডিও করছিলাম, হঠাৎ করে দেখলাম প্রচণ্ড শব্দ করে একেবারে পাহাড়ের মাটি, বরফ সব একসাথে ধসে পড়লো। দিনের শেষে গ্রিনডেনভাল্ডকে পেছনে ফেলে যখন ফিরে যাওয়ার সময় আসে, তখন মনে হয় এখানে যেন কিছু রয়ে গেল। হয়তো পাহাড়ের সেই নীরবতা, হয়তো সকালের সেই ট্রেন যাত্রাটি, অথবা গরম কফির সাথে কাটানো ছোট্ট সেই মুহূর্ত। গ্রিনডেনভাল্ড আমাকে শিখিয়েছে আনন্দ বড় কিছুতে নয়, বরং ছোট ছোট মুহূর্তের ভেতরে লুকিয়ে থাকে। এই গ্রামটা শুধু চোখে দেখার মতো নয়, এটা অনুভব করার মতো, মনে রাখার মতো, আবার ফিরে আসার মতো একটা জায়গা। হয়তো কোনো দিন আবার ফিরে আসব এই পাহাড়, এই নীরবতায়, আর নতুন কোনো গল্প নিয়ে। আপনারা যদি এই যাত্রাটা উপভোগ করে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না কিন্তু, আর স্বপ্নিল সুইচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ সামনে আসছে আরও অনেক সুন্দর ভ্রমণের গল্প। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।